ব্রাজিল যদি ম্যাচ থেকে হেরে যায় তাহলে আমাদের কোটি কোটি টাকার ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে? ওরা যদি বিশ্বকাপে জিতে যায় আপনাকে 1 টাকার ভাগ দিবে? তাহলে কোনো উপকারিতা নেই। কিন্তু তারপরেও তাদের অনুসরণার্থে তারা খেলে, তারা জিতলে হাসে, তারা পরাজয়ে কান্দে। এজন্য মুসলিম যুবকরাও হাসে, মুসলিম যুবকরাও তাদের হাসিতে হাসে, তাদের কান্নায় কান্না করতে থাকে। ইহুদিদের পরাজয়ে নয়, আমাদের বুকটা ফেটে যায়। আমাদের তো কান্না করার কথা ছিল সেই ফিলিস্তিনের মাজলুমদের পক্ষ হয়ে। তাদের পরাজয় নয়, আমাদের তো কান্না করার কথা ছিল আমার ফজরের নামাজ ছুটে গেলে, আমার আসরের নামাজ ছুটে গেলে। মুহতারাম মুসল্লিন আল কিরাম, আজকে যদিও ফিলিস্তিনের সেই হাজার হাজার নিষ্পাপ শিশুদের কান্না আমাদের চোখে এক ফোঁটা পানি আনতে পারেনি, আজকে যদিও সন্তান হারা শত শত পিতা মাতার বুক ফাটা করুণ আত্মচিৎকার আমাদের চোখে পানি আনতে পারেনি, কিন্তু নেইমারের চোখের পানি আমাদের যুব সমাজকে চোখের জলে ভাসিয়ে দিয়েছে। তাদের চোখের পানির এতটা মূল্য আমাদের কাছে আমার বুঝে আসে না। আমি কোনো কিছু বাড়িয়ে বলছি? শোনো যুবক, শোনো, ব্রাজিলের পরাজয়ে তোমার কোনো ক্ষতি নাই। তোমার বাবাও মারা যাবে না, তোমার বোনও মারা যাবে না, তোমার ছেলেও মারা যাবে না, তোমার ব্যবসায় কোনো ক্ষতি হবে না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুখারী riwayat-এর মধ্যে আসছে 552 নম্বর হাদিস, মান ফাতাতহু সালাতুল আসরি ফাওয়িতিরা আহলাহু ওয়া মালাহু, যে ব্যক্তির আসর নামাজ ফৌত হয়ে গেল, ছুটে গেল, তো তার ক্ষতি এতটা ভয়ঙ্কর হলো কেমন যেন তার পরিবারকে, তার সম্পদ সবকিছুকে ধ্বংস করে ফেলা হয়েছে। এ কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু এই ক্ষতি আমাদের কাছে কোনো ক্ষতি মনে হয় না। আরে ভাই, নিজের ভালো তো পাগলও বোঝে। আপনার আসরের সালাত ছুটে যায়, কেউ কান্না করে না। আজকে 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের চোখে কোনো পানি নেই। আজকে আমরা যাদেরকে ভালোবাসি, একবার মাথা ঠান্ডা করে চিন্তা করবেন, ওরা আপনার পরিচয় পর্যন্ত জানে না। কসম খোদার, ওরা এটা মনে প্রাণে ইচ্ছা করে আপনি এবং আপনার ধর্মের অনুসারী যারা, তারা যেন পৃথিবী থেকে দ্রুত নিশ্চিহ্ন হয়ে যায়। দেখেন নাই ওদের হাতে কাদের পতাকা? ইসরায়েল যারা মুসলমানদের চরম শত্রু, তাদের পতাকা ওদের হাতে থাকে। তারপরও বিবেকে একটা ধাক্কা দেয় না যে হায় হায়, এটা কি দেখলাম, ও তো আমাদের জানের দুশমন, তাদেরকে সমর্থন করে। আস্তাগফিরুল্লাহ। আমাদের হুঁশ কবে ফিরবে? আমাদের এই কথাগুলো কবে দিলের মধ্যে গিয়ে আঘাত করবে আমি বুঝি না। যুবক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন মাত্র ব্যক্তি যিনি তোমাকে অতীতেও ভালোবেসেছেন, সামনেও ভালোবাসবেন। ইহুদির বাচ্চারা তোমাকে কোনোদিন ভালোবাসে নাই, এখনো বাসে না, ভবিষ্যতেও কোনোদিন ভালোবাসবে না। এরাই হচ্ছে ইহুদি, যারা এই খেলাকে কেন্দ্র করে আত্মহত্যা করে, যারা এই খেলাকে কেন্দ্র করে অনেক মানুষের জীবন পর্যন্ত কেড়ে নেয়। আমি ভয়ঙ্কর আত্মঘাতী কেন বললাম, এটা স্পষ্ট করার জন্য আপনাদের সামনে সংক্ষেপে পত্রিকার কিছু শিরোনাম, কিছু তথ্য আপনাদের সামনে একটু পেশ করি, শুনে অবাক হয়ে যাবে। যেমন, ব্রাজিলের পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এবং প্রতিপক্ষের ট্রল সহ্য করতে না পেরে কুষ্টিয়ায় এক যুবক আত্মহত্যা করেছে। সবাই জানেন তো এটা? কুমিল্লায় এই যে আর্জেন্টিনা মিশরের ম্যাচ, এই ম্যাচকে ঘিরে সংঘর্ষে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গোসলে নেমে আর্জেন্টিনা ব্রাজিলের 3 বন্ধু তর্ক বিতর্ক করতে গিয়ে আমাদের গাইবান্ধায় একজনকে পানির মধ্যে চুবিয়ে হত্যা করেছে। আশুলিয়ায় এই খেলার বিরোধে, খেলার জের ধরে কথা কাটাকাটি হওয়ায় 15 বছরের এক নাহিদ নামে এক যুবককে এরকম তাকে কৌশলে বাড়ি থেকে নিয়ে হত্যা করা হয়েছে ছুরির আঘাতে, এবং তাকে বালি চাপা দেওয়া হয়েছে। এরপরে সিলেটের জকিগঞ্জে, এটা আরো লোমহর্ষক ঘটনা, বিশ্বকাপ ফুটবল খেলাকে দেখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হওয়ায় তর্ক বিতর্কের জের ধরে এক পর্যায়ে আপন চাচাতো ভাই ছুরি দিয়ে তার আপন চাচাতো ভাইকে হত্যা করেছে। দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, যুগান্তর 2 তারিখ জুলাই মাসে
পতাকা টাঙ্গাইতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে 3 জন মারা গিয়েছে। ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের একজন বিজয় উল্লাস সে মেতে উঠেছিল, মোটরসাইকেল শোডাউন করতে গিয়ে সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এইভাবে অনেক রকমের ঘটনা দুর্ঘটনা ঘটেছে। এজন্য বলছি এগুলো কোনো সাধারণ উন্মাদনা নয়, এটা হচ্ছে এক ভয়ঙ্কর উন্মাদনা। আমরা দেখলাম কিছু মানুষ কালেমার পতাকা উড়িয়েছেন, তাদেরকে বিভিন্ন ট্রেক লাগিয়ে কালেমার পতাকাগুলো নামিয়ে ফেলা হোক। আমি প্রশ্ন করতে চাই, যারা কালেমার পতাকা উড়িয়েছিলেন আলেম ওলামা, তারা এই পতাকার ভালোবাসায় আসক্ত হয়ে প্রতিপক্ষ বা কাউকে হত্যা করেছে এমন রিপোর্ট আছে? নাই তো। কিন্তু সেখানে জঙ্গিবাদের ট্রেক। কিন্তু আমরা তো স্পষ্টভাবে দেখলাম, যারা আর্জেন্টিনা মেসির ভালোবাসায় এই দেশের পতাকা উত্তোলন করেছে, ব্রাজিলের পতাকা উত্তোলন করেছে, সবার ব্যাপারে না, যারা এই সমস্ত সীমাতিরিক্ত অন্যায়গুলো করেছে তাদের ব্যাপারে বলছি। কালেমার পতাকাধারীরা তো কেউ এমন অন্যায় করে না, তারপরও সেখানে কত রকমের রুলস, কত রকমের আইন। কিন্তু যারা ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়ায়, তারা ওদের ভালোবাসায়, ওদের দেশের প্রতি সমর্থনে ওই পতাকার ভালোবাসায় সিদ্ধ হয়ে তারা অন্য মুসলমানদেরকে হত্যা করে। আমি তো বলতে চাই, জঙ্গি কালেমার পতাকাধারীরা নয়, বরং যারা এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের পক্ষ হয়ে মানুষকে হত্যা করে, এরাই হচ্ছে সন্ত্রাস, এরাই হচ্ছে জঙ্গি। ঠিক কিনা? প্রশাসন কি এদেরকে দেখে না? এদেরকে আইনের আওতায় আনতে পারে না? আনতে হবে। এই উন্মাদনার লাগাম টেনে ধরতে হবে, নাহলে ভবিষ্যৎ আরো অন্ধকারের দিকে চলে যাবে। আজকে আমাদের কতটা অধঃপতন আপনি খেয়াল করছেন? বৌদ্ধদের হাত মুসলমানের রক্তে রঞ্জিত, খ্রিস্টানদের হাত মুসলমানের রক্তে রঞ্জিত, ইহুদিদের হাত মুসলমানের রক্তে রঞ্জিত, হিন্দুদের হাত মুসলমানদের রক্তে রঞ্জিত, আবার মুসলমানদেরও হাত মুসলমানের রক্তে রঞ্জিত। কতটা অধঃপতন আজকে আমাদের। কেউ আবার প্রিয় দলের পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এটা আরো হতাশাজনক। শোনো যুবক, তোমার এই জীবন তোমাকে তামাশা করতে দেওয়া হয়নি। তোমার এই জীবন তো দেওয়ার কথা ছিল আল্লাহর জন্য। জীবনে বাঁচবো যতদিন আল্লাহর জন্য, যদি মরতে হয়, জীবন দিতে হয়, সেটাও হবে আল্লাহর জন্য। একথা আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এগুলো সব লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। নামাজ তার জন্য হবে, আল্লাহর জন্য হবে। 5 ওয়াক্ত ফরজ সালাত মসজিদে এসে আল্লাহর জন্য আদায় করতে হবে। যুবক, তুমি ফরজ সালাতের জন্য মসজিদে আসো না, আল্লাহর ডাকে তুমি সাড়া দাও না, যা তোমার জন্য ফরজ করা হয়েছিল। কিন্তু তুমি খেলার মাঠে দেখলাম জার্সি গায়ে দিয়ে, তাদের পতাকা জড়িয়ে তুমি আল্লাহর সামনে সিজদা এবং রুকু দিয়ে তামাশা করছো। বেটা, নামাজকে এজন্য দেওয়া হয়েছে, এই নামাজের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের পক্ষে তুমি আল্লাহর দরবারে সুপারিশ করবা। নামাজ কি এতটাই তামাশার জিনিস তোমার কাছে মনে হয়? খবরদার, খেলাকে খেলার জায়গায় রাখবেন। আপনারাই তো বলেন খেলার মধ্যে ধর্ম টেনে আনা যাবে না, তাহলে আপনি আবার খেলাকে কেন্দ্র করে নামাজ নিয়ে কেন তামাশা করছেন? এই নামাজ আল্লাহর জন্য পড়তে হবে। নামাজ কোনো ফালতু কাজের জন্য নয়। নামাজ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটাকে আপনি কিসের জন্য আদায় করছেন আপনার বোঝা উচিত। সম্মানিত মুসল্লিন আল কিরাম, আমার যুবক ভাইরা, এই জীবন সম্পর্কে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে। কিয়ামতের ময়দানে একটা মানুষ এক পা সামনে যেতে পারবে না, এক কদম সামনে যেতে পারবে না। কিয়ামতের মাঠ মানে বোঝেন, একদিন মানে হচ্ছে 50,000 সানা, 50,000 বছর। কত বছর? মিকদারুহু 50,000 সানা, সূরাতুল মাআরিজ, কোরআনের আয়াত। আল্লাহ বলছেন সেই দিনের একদিনের পরিমাণ হবে 50,000 বছর সমান। তার মানে আপনাকে যদি একদিন দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে দুনিয়ার 50,000 বছর পরিমাণ সময় আপনাকে ওয়েট করতে হবে। আপনার বিচার কার্য শুরু হতে যদি 2 দিন অপেক্ষা হয়, তাহলে 50,000 1 লক্ষ বছর আপনাকে অপেক্ষা করতে হবে। এর নাম হচ্ছে কিয়ামত। তো ওই দিন এক কদম কেউ সামনে বাড়তে পারবে না, মানে তার কার্যক্রম সব স্টপ, যেখানে আছে ওখানেই থাকো, কোনো সামনে যাওয়ার সুযোগ নেই। ততক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তার প্রথম প্রশ্নটাই হচ্ছে আন হায়াতিহি ফিমা আবলা ফিমা আফনা, তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যুবক, তোমাকে যে আমি জীবন দিয়েছিলাম, বলো বলো, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করে এসেছো?
তুমি কি সেদিন তোমার রবকে এই কথা বলে সন্তুষ্ট করতে পারবে যে আল্লাহ ব্রাজিলের পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে আল্লাহ আত্মহত্যার মাধ্যমে জীবন বিসর্জন দিয়েছিলাম? তুমি কি এই কথা বলে তোমার রবকে সন্তুষ্ট করতে পারবে? অমুক দলের বিজয় উল্লাসে মোটর সাইকেল শোডাউন দিতে গিয়ে আল্লাহ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলাম। তুমি কি সেদিন তোমার রবকে এই কথা বলে সন্তুষ্ট করতে পারবে যে আল্লাহ অমুক দলের পতাকা টানাইতে গিয়ে বিদ্যুতের শর্তে আল্লাহ জীবন দিয়েছিলাম? পারবে সেদিন? পারা যাবে? পারা যাবে না। এজন্য এই জীবনকে মূল্যায়ন করতে হবে। এই যে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে আমরা একে অপরকে ট্রল করি, উপহাস করি, একজন আরেকজনকে খোঁচাখুচি করি, এটা কি ইসলাম সমর্থন করে? এটা তো হারাম। এই 7 আপ বলে, 3 পিস বলে মানুষকে যে উত্তেজিত করা একটা প্রবণতা দেখা যাচ্ছে, এগুলোর থেকেই তো কি হয়? হাতাহাতি, এগুলোর থেকেই তো মারামারি হয়। এগুলো করা যাবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, একদল আরেক দলকে কোনো ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। সম্মানিত মুসল্লিন আল কিরাম, আরেকটা কথা বলার ক্ষেত্রে সাবধানে কথা বলতে হবে। সেদিন দেখলাম একজন ছেলে, সে বলছে মিশরের ফেরাউনের যেই মুসার হাতে পতন হয়েছে সেই মুসা নাকি মেসি হয়ে ফিরে আসছে। নাউজুবিল্লাহ, আজীব কথা। এটা কি কোনো মুসলিমের কথা হতে পারে? আরে মুসা আলাইহিস সালাম তো আল্লাহর একজন প্রিয় শ্রেষ্ঠ নবী, তাকে তুমি তুলনা দিচ্ছ একজন কুফফারের সাথে যার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই কথাকে আল্লাহ সহ্য করবেন? না না। একটা হাদিস আপনাদেরকে শোনাই, কথা বলার ক্ষেত্রে খুব সাবধান। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা। মানুষ অনেক সময় এমন কিছু কথা বলে, এমনি একটু হাসাহাসি করতে গিয়ে বলে, ভাইরাল হওয়ার জন্য বলে না, কিন্তু সেই কথার ওজন কি পরিমাণ, এর পরিণাম কতটা ভয়ঙ্কর সেটা উপলব্ধি করে না। এর ফলে কি হয়? ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। একটা কথা বলার কারণে সে জাহান্নামের এত দূরে চলে যাবে, পূর্ব এবং পশ্চিমের যেই পরিমাণ দূরত্ব, ওই পরিমাণ দূরত্বে সে চলে যাবে জাহান্নামে, একটা কথা বলার কারণে। এজন্য কথা বলার ক্ষেত্রে খুব সাবধান। অন্য হাদিসের মধ্যে আসছে, মানুষ এমন কিছু কথা বলে আল্লাহকে অসন্তুষ্ট করে যার কারণে তাকে জাহান্নামে পতিত হতে হবে। এজন্য ভাই জবানকে সাবধান। এমন কোনো কথা বলা যাবে না যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। আস্তাগফিরুল্লাহ, কি কথা বললেন আপনি? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। মুহতারাম মুসল্লিন আল কিরাম, আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে আমার প্রতি কেউ রাগ করবেন না। কথাগুলো বলার প্রয়োজন ছিল, বললাম। খেলাকে খেলার জায়গায় রাখবেন। এই যে একটা দল হেরে গেছে, কত মানুষের কত আত্মনাদ, আত্মহত্যা, খবরদার কেউ আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেবেন না। আরে ভাই, তার হেরে যাওয়াতে তো আপনার কোনো লস নাই, কিন্তু আপনি মারা গেলে আপনার বাবা মার বুক ফাটা আত্মচিৎকার কি সেই মেসি এসে সান্ত্বনা দিয়ে থামাবে? এটা তো চরম পর্যায়ের পাগলামি আর বোকামি ছাড়া কিচ্ছু না। এজন্য এই সমস্ত অতিরিক্ত সীমা লঙ্ঘন, উন্মাদনা থেকে ফিরে আসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, নামাজের দিকে মনোযোগী হন, কোরআনকে আঁকড়ে ধরেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষভাবে আমাদের যুব সমাজকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।